একদমই আরজিকর মামলার যে শুনানি সুপ্রিম কোর্টে ছিল সেদিকে নজর রাখবো, কারণ সুপ্রিম কোর্টে আজকের মতো মামলা শেষ হয়েছে। শুনানিতে ঠিক কী কী বিষয় উঠে এলো সেটা খুব গুরুত্বপূর্ণ। আরজিকর মামলায় প্রতি শুনানির ক্ষেত্রেই আমরা দেখেছি সিবিআই তাদের তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে, এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু বেশ কয়েকটি উল্লেখযোগ্য পয়েন্ট আজ উঠেছে। সেটা বলা হচ্ছে যে তথ্য লোপাট মামলায় সন্দীপ ঘোষ আর অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে পদক্ষেপে অনুমতি দিক রাজ্য, তার কারণ রাজ্য সরকারের পক্ষ থেকে অনুমতি মেলেনি বলে শুনানিতে দাবি করেছে কেন্দ্রীয় সংস্থা। আর এই নির্দেশ সুপ্রিম কোর্ট এবার দিয়েছে যে পদক্ষেপ নেওয়ার জন্য সিবিআইকে অনুমতি রাজ্য দিক। আর তার পাশাপাশি চলতি মাসেই সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ, কথা জানিয়েছে সিবিআই। আর ন্যাশনাল টাস্কফোর্সের সুপারিশ কি কার্যকর হচ্ছে, মনিটর করবে কে? সওয়াল জুনিয়র ডাক্তারদের আইনজীবীর। ধর্ষণ খুন মামলায় 51 জনকে সাক্ষী করা হয়েছে আর 43 জনের সাক্ষ্য গ্রহণ চলছে। আপনারা জানেন যে বিচার প্রক্রিয়া চলছে আরজিকর মামলা, সেটা উল্লেখ করা হয়েছে। আমাদের সঙ্গে রাজীব চক্রবর্তী, আমাদের দিল্লির প্রতিনিধি, সরাসরি রয়েছেন। রাজীব, এই জায়গাটা প্রথমে একটু জানতে চাইবো শুনানির ক্ষেত্রে যে রাজ্য এই দুজন যে সরকারের কর্মী অর্থাৎ সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সিবিআইকে অনুমতি দিক, যেটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, ঠিক কী বলেছে? দেখো, আজকে আরজিকর মামলার শুনানি ছিল এবং সেই শুনানি শুরুতেই সিবিআই এর আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি মূলত কয়েকটি বিষয় উল্লেখ করেন, যার মধ্যে অন্যতম ছিল যে তারা যে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সেই স্ট্যাটাস রিপোর্টে উল্লেখ করা হয়েছে তারা 3টি বিষয়ে ফোকাস করছে। এক, এই মামলা অর্থাৎ আরজিকর মামলায় যে মূল মামলাটি, যেখানে জুনিয়র ডাক্তারকে, মহিলা চিকিৎসককে ধর্ষণ করে এবং নির্মমভাবে খুন করা হয়েছে, তার তদন্ত। দ্বিতীয়ত, এই ঘটনার তথ্য লোপাট করা হয়েছে, তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, তার তদন্ত। তৃতীয়ত, আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির তদন্ত। প্যারালালি একসঙ্গে 3টে তদন্ত চলছে এবং সেই ব্যাপারে তারা তাদের স্ট্যাটাস রিপোর্টে উল্লেখ করেছে। এক্ষেত্রে তারা জানিয়েছে যে একটি মামলায় ইতিমধ্যেই চার্জশিট দেওয়া হয়েছে, সাপ্লিমেন্টারি চার্জশিট এ মাসেই দেওয়া হবে। এবং এই তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে 2 জন সরকারি আধিকারিক গ্রেপ্তার হয়েছেন, তারা হেফাজতে রয়েছেন, তাদের হেফাজতের মেয়াদ শেষ হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকারের অনুমতি প্রয়োজন। সেই অনুমতি চাওয়া হয়েছে, কিন্তু রাজ্য সরকার এখনও সেই অনুমতি দেয়নি। তারা কারা? আমরা জানি যে আরজিকর হাসপাতালের প্রাক্তন সুপার সন্দীপ ঘোষ এবং স্থানীয় থানার ওসি অভিজিৎ মণ্ডল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে গেলে রাজ্য সরকারের অনুমতি প্রয়োজন, তারা কারণ সরকারি আধিকারিক ছিলেন। এক্ষেত্রে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিবাল তিনি জানান যে রাজ্য সরকারের কাছে এমন কোনো আবেদন জমা পড়েনি। সঙ্গে সঙ্গেই সিবিআইয়ের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি বলেন যে গত 27শে নভেম্বর এই আবেদন জানানো হয়েছে এবং সেক্ষেত্রে সেই নথিও তারা আদালতের কাছে পেশ করে। এবং বিচারপতি সঞ্জীব খান্না, প্রধান বিচারপতি, তিনি বলেন যে আমাদের কাছে দেখা যাচ্ছে যে 27শে নভেম্বর আপনাদের কাছে রাজ্য সরকারের কাছে আবেদন চাওয়া হয়েছে, আপনারা এতদিন দেরি করেছেন, 15 দিন হয়ে গেছে, যত শীঘ্র সম্ভব অনুমতি দিন। এই আজকের শুনানিতে যতগুলি বিষয় এখনো পর্যন্ত বললাম তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এই বিষয়টি। এছাড়াও ন্যাশনাল টাস্ক ফোর্সের কাজ নিয়ে পশ্চিমবঙ্গে সেই টাস্ক ফোর্সের সুপারিশ কি হবে তা নিয়ে দীর্ঘ সওয়াল জবাব চলেছে। নির্যাতিতার পরিবার ভয়ে রয়েছে, আতঙ্কে রয়েছে, সেই বিষয়গুলি আজকে আদালতে এসে আদালতের স্পষ্ট বক্তব্য, তারা এক এক করে এক একটি বিষয় শুনবেন। যেহেতু প্রধান বিচারপতি নতুন, তিনি এই মামলা এর আগে শোনেননি, তিনি আজ প্রথম শুনলেন, তাই এই মামলার পরবর্তী শুনানি আবার যখন হবে তখন এক এক করে সমস্ত বিষয় শুনানি হবে। এই মামলার পরবর্তী শুনানি আগামী 17ই মার্চ নির্ধারিত হয়েছে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।